গিন্নি, আমি চললাম মাছ ধরতে। ঠিক আছে, কিন্তু আজ যদি বড় মাছ ধরতে না পেরেছো তাহলে তোমার একদিন কি আমার বড় মাছ ধরা কি চারটেখানি ব্যাপার নাকি? এখন যদি বড় মাছ আমার জালে না আসে, তাতে আমি কি করব বলো? তুমি যে ছোট ছোট মাছগুলো আনো তা দিয়ে কি বেশি পয়সা আসে? কোনো মতে অভাবের সংসারটা চলে। না আসে বেশি পয়সা, না ভরে পেট। তাছাড়াও দুটো বাচ্চার আবদার, তারা নাকি ইলিশ মাছ খাবে। ইলিশ মাছের যা দাম, এই পয়সাতে ইলিশের কাটাও হবে না। আহা, কান্না করো না। তুমি কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে। ঢং! আমি কাঁদলে নাকি ওনার খারাপ লাগে? যা এখান থেকে। গিন্নি গো, আমার ভালোবাসা বুঝলে না। আজ তোমার জন্য বড় মাছ নিয়ে তবেই না বাড়ি ফিরবো। বড় মাছ ছাড়া বাড়িতে আসলে কিন্তু ঢুকতেই দেব না। ঠিক আছে, চললাম। ওগো শুনছো? দাঁড়াও। আবার কি? তুমি সকালে কিছু না খেয়ে চলে যাচ্ছ মানে? এ হে গিন্নি, কাজের চিন্তাতে মনেই ছিল না। দাও দেখি, কিছু খেতে দাও। ঠিক আছে, বসো। কিরে বিদু, তুই আজ এত তাড়াতাড়ি এসেছিস? কি ব্যাপার বলতো? আর বলিস নে, আজকে বাড়িতে আমার শালাবাবু এসছে। তার আবদার মাছ খাবে গিন্নি, তাই আজকে আমাকে তাড়াতাড়ি মাছ ধরতে পাঠিয়ে দিয়েছে। কটা মাছ ধরে আগে হাটে বিক্রি করে কিছু মাছ শালাবাবুর জন্য নিয়ে যাব। তা বেশ। আমার গিন্নি বলেছে আজকে বড় মাছ না ধরে নিয়ে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আমাদের বাড়ির গিন্নির সব একই সমস্যা। তারা বুঝতেই চায় না মাছ ধরতে কত খাটাখাটনি করা লাগে। সত্য বলেছিস বন্ধু। কি আর করার, তাদের ভালো রাখাই তো আমাদের কাজ। তা বটে, ঠিক বলেছিস। চল বন্ধু, এখন দেরি না করে মাছ ধরি। হ্যাঁ চল। বিদু, আজকে মাছ জালে আসছেই না। অন্য সময় তো বেশ কয়েকটা মাছ আসে, আজকে যে একেবারেই আসছে না। ঠিক বলেছিস মিনু, আমরা তো মাঝ নদীতে আছি। এখানে তো অনেক মাছ পাওয়ার কথা। চল আমরা একটু সামনে গিয়ে দেখি যদি কিছু মাছ পাই। হ্যাঁ চল, আগাই চল। বিনু, আমার মনে হয় এবার আমরা মাছ ধরতে পারবো। দেখ সামনে শ্যাওলা ভাসছে। যেখানে শ্যাওলা ভাসে সেখানে মাছও অনেক থাকে। কেন বলতো? আরে বোকা, শ্যাওলাই তো মাছের খাবার। তারা শ্যাওলা খেতে আসবে আর আমরা ধরে নেব। ও হ্যাঁ, তাই তো। আমি তো ভুলেই গেছিলাম শ্যাওলা মাছের খাবার। মনে হয় অনেক মাছ পাবো বুঝলি। কিরে বন্ধু, তুই না বলেছিলি এখানে অনেক মাছ পাবো? কই, এখানেও তো তেমন বড় মাছ নেই। সবে তো কিছুক্ষণ হলো। কিছুক্ষণ আরো সবুর কর, মাছ তো এত তাড়াতাড়ি আসে না। আজকের দিনেই কথা দিয়েছি যে বড় মাছ নিয়ে যাব। কথা যদি না রাখতে পারি, গিনি আমাকে বাড়ি ঢুকতে দেবে না। আরে না না, তা হয় নাকি? তোর গিন্নি হয়তো বা রাগের মাথায় বলেছে। সেও তো জানে বাড়িতে ঢুকতে না দিলে তোরা ঠাঁই কোথায়। ঠিকই মন নরম করে বাড়িতে ঢুকতে দেবে, দেখিনিস। না বন্ধু না, তুই আমার গিন্নিকে চিনিস না। সে একবার যা বলে তা করেই ছাড়ে। তাহলে তো একটা বড় আপদ। দুশ্চিন্তা করিস নে, চেষ্টা করতে থাকি, হয়তো বা বড় মাছ পেয়ে যাব। বিদু, এই জল টান জল টান, এই তো দেখি সোনাই সোহাগা। এ তো দেখি একটা বিশাল স্বর্ণের মাছ। এইরকম মাছ এরা কি তো কখনোই দেখেনি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে আর মেরো না। একই সর্বনাশী কাণ্ড, মাছ আবার কথা বলতে পারে। আমি কোনো সাধারণ মাছ নই। আমি পরিলোক থেকে এসেছি। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। এর বিনিময়ে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করতে চাই। যে কোনো ইচ্ছা? হ্যাঁ, যে কোনো ইচ্ছা। সকাল থেকে মাছ ধরতে এসেছি, একটাও বড় মাছ পাইনি। জালে শুধু দু একটা ছোট মাছ উঠেছে। এই মাছ বাজারে বিক্রি করলে খুব একটা পয়সা আসবে না। খুব অভাবের সংসার। কোনো রকম দুবেলা খেয়ে না খেয়ে চলে। বাড়িতে গিন্নি বলে দিয়েছে আজ বড় মাছ না ধরতে পারলে ঘরে ঢুকতে দেবে না। তাছাড়াও বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের ভিন্ন ভিন্ন অনেক আবদার। তাদের আবদার পূরণ করতে না পেরে বুকটা ফেটে যায়, কিন্তু কিছুই করার থাকে না। তারা বোঝে না অভাবীদের এত আবদার করতে নেই। আমারও ঠিক একই অবস্থা। খুব অভাবের সংসার, বাড়িতে দুটো বাচ্চা আছে, তার জন্য তার মধ্যে একজন খুব অসুস্থ। পায়ের সমস্যা, হাঁটতে পারি না, সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। ডাক্তার বলেছে চিকিৎসা করাতে অনেক পয়সা লাগবে। ছেলেটি আমার বিছানায় পড়ে আছে, তার চিকিৎসা করার সাধ্য আমার নেই। তার মধ্যে আজকে শালাবাবু এসেছে বাড়িতে। তার আবদার বড় মাছ খাবে।
ছোট ছেলে তো আবদার ফেলে দিতে পারি না, তার আবদার পূরণ না করলে গিন্নি অনেক মন খারাপ করবে। তোমার এত কষ্ট, যাও, তোমার একটা না দুটো ইচ্ছে পূরণ করব। বলো কি কি চাও? জাল ভর্তি বড় মাছ আর কিছু পয়সা দিলেই হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিদু। আজকের পর আর কোনো অভাব থাকবে না আমাদের। আজকে থেকে আমরা ধনী হয়ে গেলাম বিনু। তা বটে, আমার গিন্নি আজ খুব খুশি হবে এত কিছু দেখে। তা তো হবেই। আচ্ছা বাড়ি চল, আজকে সারাদিন আমি খুব ক্লান্ত রে। ঠিক বলেছিস বিদু, চল কিছু মাছ হাটে বিক্রি করে বাড়ি ফিরি। আজ তো দেখি অনেক বড় বড় মাছ ধরেছো তোমরা দুজন, তার মানে তো বিক্রিও বেশ ভালোই হবে। হ্যাঁ, তা হবে। আজ অনেকদিন পর বড় বড় মাছ ধরতে পেরেছি। এত বড় বড় মাছ কি তোমরা একা উপভোগ করবে? তোমাদের বড় বড় মাছের নেমন্তন্ন আমাদেরও দাও দেখি। বিনু, এদের কথায় ছলে পড়িস নে। আমাদের মিথ্যাবাই, মানে আমাদের মিতব্যয়ী হওয়া উচিত। কি ব্যাপার, দেবে না নেমন্তন্ন? হ্যাঁ বাবা, এখন তো তোমরা ধনী মানুষ, আমাদের মতন গরিব গ্রামবাসীদের কি আর তোমরা চিনবে? এখন কোনো গরিব গ্রামবাসীর অভাব তোমাদের চোখে পড়বে না। না না, সেটা নয়, দেব, অবশ্যই নেমন্তন্ন দেব। এ কি করছিস হত ছাড়া? সব মাছগুলো কি এভাবে গ্রামবাসীদের পিষে শেষ করে দিবি? আমাদের কাছে এখন এত পরিমাণ মাছ আছে যে পুরো গ্রামবাসী কেউ শেষ করতে পারবে না। তাছাড়া এখন পয়সার চিন্তা করতে হবে না, যে পরিমাণে স্বর্ণ মুদ্রা আছে সংসার অনায়াসে চলে যাবে। দেখ যেটা ভালো মনে হয়। এই, তোমরা কি ফিস করছো? এই না না, এই কিছু নয়। তাহলে নেমন্তন্ন পাচ্ছি কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বেশ, তবে কাল দুপুরে বিনুর বাসায় নেমন্তন্ন। ঠিক আছে, এখন আমরা আসি। এ হয়তো ছাড়া এটা কি করলি? তুই জানিস না অমিত আর অন্তু কেমন? তারা সব সময় মানুষকে এইভাবে বিপদে ফেলে। এখানে বিপদে কিছু নেই, সামান্য নেমন্তন্নই তো। আর ওই যে বলেছি, আমাদের কাছে এখন এত পরিমাণে মাছ আছে পুরো গ্রামবাসী কেউ শেষ করতে পারবে না। তা না হয় বুঝলাম, তবে এতগুলো মাছ কি তোর গিন্নি রান্না করবে? করবে করবে, আজ খুশি হয়ে সব করবে। আজ এতগুলো স্বর্ণ মুদ্রা দেখে সে খুশি হয়ে আমার সব কথা শুনবে। আমি আগেই সাবধান করে দিচ্ছি, মহিলা মানুষকে বিশ্বাস করতে নেই। বেশি কাজ দেখলে এদের আবার মাথায় রক্ত উঠে যায়। তা তো ঠিক বলেছিস, আমি তো এটা আগে ভাবিনি। এখন এখন কি করব? নেমন্তন্ন তো দিয়ে ফেলেছি। কি আর করবার, যা গিন্নিকে বল গিয়ে, ভালোভাবে বুঝিয়ে বলিস, যদি বোঝে। আর না বুঝলে তুই নিজে রান্না করিস। আমি রান্না? আমি তো কখনো রান্নাই করিনি, কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। সারা জীবন মাছ ধরেই কাটিয়ে দিয়েছি। তাহলে গিয়ে গিন্নিকে বল, ভালোভাবে বোঝা। বলবি যে গ্রামে মান সম্মানের ব্যাপার। ঠিক আছে বন্ধু, কাল দেখা হবে তাহলে। আজ এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুই তোর ছেলের চিকিৎসা করা। না জানি কত কষ্টই না পেয়েছে। কষ্ট না মানে? রাতে ঘুমাতে পারে না, সারা রাত ব্যথায় ছটফট করে, আমার কিছুই করবার থাকে না। কিন্তু আজকে আমার ছেলের চিকিৎসাটা করাবো, আর বাসা শালাবুকে বড় মাছ খাওয়াবো, আজকে সে খুশি হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, বিদায়। বিদায় বন্ধু। দেখো, আজ তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এতগুলো মাছ, তা আবার কত বড় বড়! ওমা ওমা, এই কি এতগুলো স্বর্ণের মুদ্রা! এই তুমি এগুলো কোথায় পেলে গো? কোথা থেকে বা চুরি করে আনোনি তো? ছি গিন্নি, তুমি ভাবতে পারলে আমি চুরি করতে পারবো? এই স্বর্ণের মুদ্রা ও মাছগুলো একটা স্বর্ণের মাছ বরদান দিয়েছে। কি সব যাতা বলো! স্বর্ণের মাছ আবার হয় নাকি? সত্যি বলছি গো, সে কোনো সাধারণ স্বর্ণের মাছ নয়। সে পরলোক থেকে এসেছিল, মাছ ধরার সময় জালে আটকা পড়ে গেছিল। সে তার প্রাণ ভিক্ষা চাচ্ছিল, তাকে আমি জাল থেকে বের করে পানিতে ছেড়ে দিই, তাই সে খুশি হয়ে এত কিছু দিয়েছে। তুমি ওই মাছটাকে ছেড়ে দিলে? এই তুমি কি পাগল? তুমি জানো সেই মাছটা বিক্রি করলে কত টাকা আসতো? কি সব স্বার্থপরের মতন কথা বলছো? তার প্রাণ বাঁচিয়েছি বলেই তো সে আমাকে এত কিছু দিয়েছে, আর তুমি তাকে বিক্রি করার কথা বলছো? সেসব জানি না, যাই হোক তুমি তো ছেড়েই দিয়েছো, যা হওয়ার তো হয়ে গেছে। আচ্ছা ওসব কথা ছাড়ো, কাজের কথাই আসি। আসার সময় অমিতের সাথে দেখা, তা সে আমার হাতে এতগুলো মাছ দেখে আমাদের বাসায় পুরো গ্রামবাসী নিয়ে নেমন্তন্ন খেতে চেয়েছে। আর তুমি নেমন্তন্ন দিয়ে দিয়েছো? হ্যাঁ, কি আর করা,
গ্রামের মান সম্মানের বিষয়, নেমন্তন্ন চেয়েছে, না দিলে কি মান সম্মান থাকবে? মান সম্মানের বিষয়? পুরো গ্রামবাসীকে খাওয়ানো কি মুখের কথা নাকি? এতগুলো রান্না কে করবে? কেন তুমি করবে? তুমি ছাড়া আর কে করবে? এসেছে ভারী আবদার নিয়ে। ও গিন্নি, রাগ করো কেন? সামান্য নেমন্তন্নই তো, তোমার সাথে না হয় আমিও কাজে হাত বাড়াবো। আচ্ছা যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। রাগের মাথায় বউকে তো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, রান্না কি করে করতে হয় তা তো জানি না। দেখি বিদুকে ডাক দি। এ কি, বাসায় তো দেখি তালা মারা। ও হ্যাঁ, বিদু তো গেছে তার ছেলের পায়ের চিকিৎসা করাতে। আমার তো মনেই ছিল না। যাই, দেখি নিজের চেষ্টা করে পারি কি। যাই, মাছ কাটা থেকে শুরু করি। যাক, মাছগুলি কাটা শেষ, এখন এগুলোকে নিয়ে চুলায় ধারে যায়। কি এক বিপদে পড়লাম, চুলা কিভাবে ধরাবো? যদি জাপানিরা কাঁচা খাবার খেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কাল সবাইকে কাঁচা মাছ পরিবেশন করব। যাই, মাছগুলো ভালোভাবে ধুইয়ে নি। কিরে বন্ধু, তোর গিন্নি রান্না করতে রাজি হয়েছে তাহলে? না রে বিদু, সে রাগ করে বাপের বাড়ি চলে গেছে। সব আয়োজন আমি একা হাতে করেছি। আমি তো তোকে আগেই সাবধান করে দিয়েছিলাম, মহিলা মানুষ বেশি কাজ দেখলে মাথায় রক্ত উঠিয়ে ফেলে। তুই ঠিকই বলেছিলি বটে। সে আমাকে এত বকুনি দিয়েছে, কাজ তো একটাও করেইনি, উল্টে বাপের বাড়ি চলে গেছে। তো তুই রান্না করতে পেরেছিস? আমি কি আর রান্না করতে পারি? তাই মাথায় একটা বুদ্ধি এনেছি। কি বুদ্ধি? আজ আমি সবাইকে জাপানি খাবার খাওয়াবো। কি বলিস, জাপানি খাবার? হ্যাঁ, জাপানি খাবার। জাপানিরা কাঁচা মাছ খায়, আজ আমিও সবাইকে কাঁচা মাছ খাওয়াবো। তুই কি পাগল হয়ে গেছিস? গ্রামবাসীরা জাপানি খাবার বুঝবে? আমাদের সবাইকে একবার হলেও নতুন কিছু চেষ্টা করা উচিত। তা ঠিক বলেছিস বটে, গ্রামবাসীরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চল তোকে পরিবেশন করতে সাহায্য করি। খুব উপকার হয় রে বিদু। কি বিনো, আমাদের কি খাওয়াচ্ছ? আজ আমাদের কি খাওয়াচ্ছ? আজ সবাইকে একটা নতুন খাবার খাওয়াবো। নতুন খাবার? হ্যাঁ, নতুন খাবার। কি খাবার শুনি? জাপানি খাবার। হ্যাঁ, সে আবার কি? সেটা তোমরা খাবারের সময় বুঝতে পারবে। বুঝলেন অন্ত, মানুষ ধনী হয়ে গেলে খাবারও পরিবর্তন করে। সেটাই তো দেখছি আমি। খাবার না ভালো হলে এদের দুজনকে মজা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই তোমার জাপানি খাবার বিনু, বিদেশি খাবারের নামে কাঁচা মাছ। এসব কেউ খেতে পারে নাকি? তুমি আমাদের ডেকে এভাবে অপমান করছো। না না, এই অপমান না। আমি দেখেছি জাপানিরা কাঁচা মাছ মাংস খুব স্বাদ করে খায়। আমরা বাঙালি, আমরা জাপানিদের মতন খাবার খেতে পারবো নাকি? হ্যাঁ, বিনু আজ আমাদের এইভাবে অপমান করলো, তাকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ওর বন্ধু দিনু কেন বাদ যাবে? এইসবের পিছনে তারও হাত রয়েছে। আমিও তো গেছিলাম সেই নেমন্তন্নে, ব্যাপারটা আমার জন্য ভারী অপমানজনক। এই আমাদের ভুল হয়েই গেছে দাদা, এই আমাদের দয়া করে আর মারবেন না। দয়া করুন দাদা, দয়া করুন। আমরা আর মার খেতে পারবো না, যথেষ্ট খেয়েছি। এর বেশি মার খেলে মরেই যাব। তোমরা যেটা করেছো খুব লজ্জাজনক কাজ, কিন্তু তোমরা বলবে এই কাজ তোমরা কেন করেছো? আমি কিছু করিনি দাদা, সব আয়োজন বিনু করেছে। তো বিনু বলো, এই কাজ কেন করেছো? আমার গিন্নিকে নেমন্তন্নের জন্য রান্না করতে বলেছিলাম দাদা, সে রেখে গিয়ে বাপের বাড়ি চলে যায়। আমি রান্না করতে পারি না, কিন্তু গ্রামবাসীদেরকে নেমন্তন্ন দেওয়া হয়ে গেছিল, তাই আর নিষেধ করা গেল না। কোনো উপায় না পেয়ে এটাই করতে হলো। ও আচ্ছা, এবার বুঝলাম। তোমার গিন্নি রান্না করেনি বিধায় তুমি এই পদক্ষেপ নিয়েছো। যদিও এটা তোমার বোকামি ছিল, তবে তুমিও ছিলে নিরুপায়। আর একটা বিষয় হলো, জাপানিরা আর বাঙালি দুটো ভিন্ন দেশের মানুষ। জাপানিরা যা খেতে পারবে তা বাঙালিরা খেতে পারবে না। আমাকে মাফ করবেন দাদা, আমি সেটা আগে ভেবে দেখিনি। তা যাই হোক, তোমার নেমন্তন্নের এতগুলো খাবার নষ্ট করা যাবে না। আমি চাচ্ছি পুরো গ্রামবাসী মিলে আজ রান্না করব। সবাই রাজি তো? আজ প্রাণে বেঁচেছি বিদু। আমাদের মোড়ল দাদা খুব দয়ালু মানুষ। তা বটে,
দয়ালু বলেই তো খাবারগুলো নষ্ট হলো না। আমাদের কষ্টে রোজগার না হতো আজকে সবাই জলে চলে যেত। চল চল সবাই দেখে দেখে রান্নাটা করে নে। এই বিনু আর বিদুর, এই বিনু আর বিদুরের জন্য আমাদের আজ রান্না করা লাগছে। হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু, এদের দুজনকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি অমিত? আহা, কত সুন্দর! কেমন জানি উৎসাহ উৎসাহ অনুভব হচ্ছে। সবাইকে কত খুশি দেখাচ্ছে। বন্ধু, একেই বলে 10 মিলে করি কাজ, হারিয়ে জিতে নাহি লাজ। হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু। তোমরা মন দিয়ে কাজ করছো তো? হ্যাঁ দাদা, আমরা মন দিয়েই কাজ করছি। বেশ বেশ, এভাবেই কাজ চালিয়ে যাও। দাদা আপনাকে ধন্যবাদ, আপনার জন্যই আজকে গ্রামবাসীরা সকলে এক হয়ে মিলেমিশে রান্না করছে। গ্রামবাসীদের খুশি রাখাই আমার কর্তব্য। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে কাজ করো, আমি বাকিদের দেখাশোনা করি। ঠিক আছে দাদা। বিনু, বিদু, তোমরা এখানে? আমরা তোমাদের অনেকক্ষণ ধরে খুঁজছি। আমাদের খুঁজছো? কিন্তু কেন? মোড়ল দাদা তোমাদের ডাক দিয়েছেন। কিন্তু দাদা তো আমাদের সাথে একটু আগেই এসে কথা বলে গেলেন। হ্যাঁ, কিন্তু আবার ডাক দিলেন তোমাদের। ঠিক আছে, চল তো বিদু। হ্যাঁ চল। কি দাদা, আমাদের ডাকলেন? কই না তো, আমি তো তোমাদের ডাকিনি। কোনো সমস্যা? না দাদা, সমস্যা নেই। ঠিক আছে, যাও তাহলে, মন দিয়ে কাজ করবে। ঠিক আছে দাদা, আসি। কি ব্যাপার, তুমি না বললে দাদা আমাদের ডেকেছেন? আমরা দাদার কাছে গেছিলাম, কই দাদা তো বললো আমি ডাকিনি। ও আচ্ছা, দুঃখিত। আমরা তাহলে ভুল শুনেছি, তোমরা কাজ চালিয়ে যাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাজ করতে করতে খুব ক্ষুধা লেগে গেছে। ঠিক বলেছিস বন্ধু, রান্না করা যে কি কঠিন কাজ, আগে জানতাম না। হ্যাঁ বন্ধু, চল না বাড়িয়ে খাওয়া শুরু করি। হ্যাঁ বন্ধু চল। আজ আমি তোমাদের সাথে খেতে বসবো। নিশ্চয় দাদা, বসুন বসুন। আলুর দমের এই তরকারিতে এত ঝাল কে দিয়েছে? দাদা, আলুর দম তো বিনু আর বিদু রান্না করছিল। বিনু, বিদু, তোমাদের এত বড় সাহস খাবারে এত বেশি ঝাল মেশানোর? আমরা মিশাইনি দাদা, নিশ্চয়ই অন্য কেউ এসে মিশিয়েছে। এই আমার মনে আছে, পরিমাণ মতো মরিচ দিয়েছিলাম। হ্যাঁ দাদা ঠিকই বলেছে। তোমরা ছাড়া আর কে বা করবে? ব্যাস, অনেক হয়েছে বিনু আর বিদু। তোমরা এবার জঘন্য অপরাধ করেছো, এর শাস্তি তোমাদের পেতেই হবে। বিশ্বাস করুন দাদা, আমরা এই ভুল করিনি। তোমরা ছাড়া করবেটাকে? আমি দেখেছি দাদা, কাজটা কে করেছে। তা কে করেছে শুনি? এই কাজটা আর কেউ নয়, বরং অমিত আর অন্তু করেছে। তুমি কিভাবে জানলে এই কাজ তারাই করেছে? আমি যখন আমার কাজ করছিলাম তখন দেখি অমিত আর অন্তু এসে বিনু আর বিদুকে কি যেন বলে গেল। বিনু আর বিদু সাথে সাথে চলে গেল। তারা যাওয়ার পরপরই অমিত আর অন্তু লঙ্কা ফেললো বিনু আর বিদুর তরকারিতে। ও, এই জন্য অমিত আমাদেরকে বললো মোরল সাহেব নাকি ডাকছে। আমি এবার সব বুঝতে পেরেছি। অমিত আর অন্তু, তোমাদের এই জঘন্য কাজ করার জন্য শাস্তি পেতেই হবে। তোমরা আজই গ্রাম থেকে চলে যাও। বিনু আর বিদু, তোমাদের উপর মিথ্যে অপবাদের জন্য আমি দুঃখিত। না না দাদা, সমস্যা নেই। অপরাধীরা শাস্তি পেয়েছে, এটাই অনেক। এরকম মজার মজার ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।